Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 থার্ড সামেটিভের 5th নম্বর স্কুল আমরা সলভ করব ক্লাস 9 এর প্যাসেজ দিয়েছে দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে। প্যাসেজটা অবশ্যই ইম্পর্টেন্ট, তাই পড়া প্রয়োজন। 2 আনাস, 2 আনা, হোয়াট ইম্পুডেন্স, কি বেয়াদবি। সেটজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, সেটজি চিৎকার করছিল প্রত্যেকটা শব্দ মানে রেগে রেগে। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, এবং কাকে? সেই নরম মনের সেই ফল বিক্রেতাকে বলছিলেন। প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেট, দয়া করে ওকে পয়সাটা দিয়ে দিন সেটজি। কামরায় যতজন ছিল সবাই কিন্তু তাকে বলল, আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ পটার, আচ্ছা এই যে 4 আনা তোমার জন্য কুলি। অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, সেটজি সেইড, বলল এই 1 আনা ফলওয়ালা তোর, সেটজি বললেন। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পটার ওয়েলড, কিন্তু আমি তো 2টো বড় বড় মাল গ্রহণ করেছি, কুলিটি তখন আত্মনাদ করে বলল। গো গো ক্রুক, সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, যাও যাও জচ্চর, সেটজি সেই প্রতিবাদী কুলিটির উপর রেগে বলল। দ্য পোর্টার লেফট, কুলিটা চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, ফল বিক্রেতা কিন্তু রয়ে গেল। সেটজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ, ও কিন্তু থেকেই গেল। সেটজি ন্যায্য বিচার করুন, আমি আপনার মর্যাদাপূর্ণ টুপিটাকে বাঁচালাম। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, ব্যবসায়ীটি 1 আনা তার দিকে প্ল্যাটফর্মে ছুড়ে দিল। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ডের বাঁশি বাজলো। The train was about to depart, ট্রেন প্রায় ছাড়ার মুখে। The vendor looked in through the compartment window, ফেরিওয়ালাটি কামরার জানলা দিয়ে ভিতরের দিকে তাকালো। সেটজি do not rob the poor, সেটজি রোব মানে ডাকাতি করা, তো গরিবকে ঠকাবেন না। যা যা টেক রেস্ট, যা 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 বিশ্রাম নে। The সেটজি scowled at him, সেটজি তার উপর চিৎকার করে বলল। The train had begun to move, ট্রেনটি চলতে শুরু করলো। The fruit vendor first ran along with it, ফলোয়ারটি প্রথমে সেটির সঙ্গে দৌড়ালো। Then got onto the footstep, তারপরে তার পাদানিটি, যে ফুট স্টেপ যেন পা দেয়, পাদানিতে চড়ে বসলো। And clung to the window, আর জানলাটা ধরে ঝুলতে লাগলো। প্লিডিং, আর সে কাকুতি মিনতি করতে লাগলো। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেটজি তার মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, তিনি জানলা দিয়ে বাইরে দেখছিলেন অন্যদিকে মালগাড়িটিকে। The train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off, ট্রেনটা গোটা প্ল্যাটফর্ম দূরত্বটাকে অতিক্রম করার পর হতাশ হওয়া ফেরিওয়ালাটি নেমে পড়ল। সেটজি turned round to all of us, began to justify himself, সেটজি আমাদের দিকে ঘুরলো আর নিজেকে সে প্রমাণ করতে শুরু করলো। If he did not want to help me, যদি তিনি আমাকে সাহায্য করতে না চাইতেন, to get my cap back, আমার রুপিটা ফেরত আনতে, he should not have offered the monkey the bananas, তাহলে তাকে দিতে হতো না বানরটিকে ওই কলাগুলি। I did not ask him to help, আমি তো ওকে বলিনি সাহায্য করতে। I felt that all the other passengers had sympathy for the poor vendor, আমার মনে হলো অন্য সব যাত্রীদের গরিব ফেরিওয়ালাটার প্রতি ওই সহানুভূতি ছিল।
The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous hearted fruit vendor. গোটা মজার ঘটনাটি শেষ হলো ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে এক তিক্ত অভিযোগ নিয়ে, যিনি উদার চিত্ত ফলবাটির প্রতি অতখানি কঠোর হয়েছিলেন। I drew a cartoon of Shetji and showed my drawing to all the other passengers except him. আমি শেঠজির একটা ব্যঙ্গচিত্র আঁকলাম, আর আঁকাটি ওনাকে ছাড়া অন্য সব যাত্রীদেরকে দেখালাম। এভরিওয়ান লাভড, প্রত্যেকে হাসছিল। দ্য মোর উই লাভড, আমরা যত বেশি হাসছিলাম, শেঠজি বিকেম মোর আনকমফোর্টেবল, শেঠজি ততই বেশি যেন অস্বস্তি বোধ করলেন। এই ছিল প্যাসেজ। অ্যান্সার দেখো, হুইচ ওয়ান ইজ দ্য নেম অফ দ্য নোভেল written by Mulok Raj Anand? দেখো এটা তুমি পারবে না, এটা দ্য ভিলেজ। The vendor got onto the footstep of the running train for pleading. When the vendor was demanding exact price, Shetji was looking at the good trains. The vendor finally dropped off the running train, being frustrated. The narrator, along with all the passengers, had sympathy for কার প্রতি ছিল? ফ্রুট ভেন্ডার। While justifying himself, যখন জাস্টিফাই করছিল নিজেকে, Shetji told the passengers he had not asked him to help. তখন সে প্যাসেঞ্জারকে বলছিল সে তো তার কাছে সাহায্য চায়নি। Everyone except Shetji laughed. Everyone, Shetji বাদে, everyone except Shetji laughed when the author showed his drawing to all the passengers. author কি করছিল? সমস্ত প্যাসেঞ্জারকে তার ড্রয়িংটা দেখাচ্ছিল। The more the passengers laughed, the more Shetji became uncomfortable. পরের দুটো কোশ্চেন একটু আলাদা। What pictures of the society do you get from the story? We get a rich people. আমরা পেয়েছি একটা বড় লোককে, লুক ডাউন আপন, যাকে ঘৃণা করছে, অ্যাট দ্য পোর, গরিবকে, অ্যান্ড লেবার ক্লাসকে, হুইচ ইজ কমন প্র্যাকটিস ইন ইন্ডিয়ান সোসাইটি, যেটা কিনা সাধারণ একটা ভারতীয় সোসাইটিতে। উই ফাইন্ড দ্য ডিভিশন, আমরা খুঁজে পেয়েছি ডিভিশন, ভেদাভেদ, বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর ইন স্ট্যাটাস অ্যান্ড মেন্টালিটি ইন সোসাইটি ফ্রম দ্য স্টোরি। Why did the Shetji try to justify himself to other passengers? Shetji tried to justify himself to the other passenger because the passenger could not accept Shetji. প্যাসেঞ্জাররা অ্যাকসেপ্ট করতে পারছিল না শেঠজিকে, তার রুডনেস টুয়ার্ডস দ্য ভেন্ডার, ভেন্ডারের প্রতি তার যে খারাপ ব্যবহার। এরপর কবিতা হান্টিং স্নেক থেকে। দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্ম ইন দ্য গ্রেস অফ লেট অটাম অ্যান্ড উই লস দ্য ব্রিথ টু সি দ্য পাস। হিয়ার উই লস, আমরা বলতে পারি দেয়ার ব্রিথ ওয়াজ অ্যারেস্টেড। দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ওয়ার মাচ ড্যাশ টু সি দ্য স্নেক, ফ্রাইটেন, ভয় পেয়ে গেছিল। হি কুইস্টেড থ্রু, হি বলতে একে বোঝানো হচ্ছে দ্য স্নেক, সাপটিকে। পরে দুটো কোশ্চেন রয়েছে, দেখে না। Why was the snake on a quest in the poem Hunting Snake? The snake was quest because the snake went hunting for its food and was violent enough to kill its prey. Which figure of the speech is used in the third line of the second stanza of the poem? Hyperbole, বাড়তি করে বলা। Figure of speech is used here is curve of diamond. His curved diamond scale. তো এই যে ডায়মন্ড স্কেল, ডায়মন্ড কথাটি ব্যবহৃত হয়েছে তার ত্বকের ক্ষেত্রে। তো দিস ইজ অলমোস্ট ফ্যাশন স্টেটমেন্ট, অ্যান্ড ডায়মন্ড আর দ্য হার্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ স্টোন অন আর্থ, পৃথিবীতে। হিয়ার দে আর অন দ্য আর্মর অফ এ স্নেক। আনসিনটা দেখো। গুপি অ্যান্ড বাগা ভিজিটেড হীরক রাজ্য। গুপি আর বাগা হীরক রাজ্যে গেলেন, ভিজিট করলেন। দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস, যাকে বলা হয় হীরের দেশ। দ্য ল্যান্ড ইজ নোন ফর ইটস হিউজ ডায়মন্ড মাইন্স। আর এই যে জমিটি বা জায়গাটি বিশাল হীরার খনির জন্য পরিচিত। দে ডিড নট নো এনিথিং অফ দ্য কনস্পিরেসিস অফ হীরক রাজা, দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস। হীরার খনির, দ্য ল্যান্ড ইজ নোন, এটা বললাম না, দে ডিড নট নো, তারা জানে না,
এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট দ্য কনস্পিরেসিস অফ হিরক রাজা, অর্থাৎ হিরক রাজার সম্পর্কে, ষড়যন্ত্র সম্পর্কে সে কিছুই তারা জানতো না। কনস্পিরেসিস মানে ষড়যন্ত্র। দ্য কিং ওয়াজ এ টাইরান্ট, রাজা ছিল একজন অত্যাচারী। Diamonds and riches were stored up in his treasuries, and his subjects had to starve and suffer. হীরা ও ধন সম্পদ কোষাগারে জমা করা হয়েছিল এবং তার প্রজাদের অনাহারে কষ্ট পেতে হতো। Those who protested were taken to the যন্তর মন্তর, আর যারা প্রতিবাদ করতো তাদেরকে যন্তর মন্ত্রে নিয়ে যাওয়া হতো। ইট ওয়াজ এ চেম্বার অফ ব্রেইন ওয়াশিং, আর এটা ব্রেইন ওয়াশ করার একটা চেম্বার বা মগজ ধোলাইয়ের একটা চেম্বার। ইট ওয়াজ ডিভিজড বাই এ সায়েন্টিস্ট, আর সেটা তৈরি করেছিল একজন সায়েন্টিস্ট। দ্য অনলি এনিমি অফ দ্য কিং ওয়াজ উদয়ন পণ্ডিত, আর রাজার একমাত্র শত্রু ছিল উদয়ন পণ্ডিত। হি ওয়াজ এ স্কুল টিচার, তিনি ছিলেন স্কুলের শিক্ষক। দ্য কিং ফোর্সফুলি ক্লোজ হিজ স্কুল ডাউন, রাজা জোর করে কি করেছিল, তার স্কুল বন্ধ করে দিয়েছিল। উদয়ন এসকেপড, উদয়ন পালিয়ে গিয়েছিল। টু হাইড ইন দ্য মাউন্টেন্স, নিজেকে লুকানোর জন্য পর্বতে। বাই চান্স গুপি অ্যান্ড বাঘা মেড উদয়ন, এবং ভাগ্যক্রমে গুপি আর বাঘা সাথে সাক্ষাৎ হয়েছিল উদয়নের। অ্যান্ড উদয়ন ইনফর্ম দেম দ্য ক্রুয়েল নেচার অফ কিং, আর উদয়ন রাজার নিষ্ঠুর স্বভাবের কথা তাদের জানালেন। দে ইমপ্রেসড উদয়ন উইথ দেয়ার ম্যাজিক্যাল পাওয়ার্স, তারা তাদের জাদুকারী শক্তি দিয়ে উদয়নকে কি করেছিল, মুগ্ধ করেছিল। উদয়ন প্ল্যান টু ইউজ দেম এগেইনস্ট দ্য টাইরেন্ট কিং, উদয়ন তখন অর্থাৎ রাজার বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করবে বলে পরিকল্পনা করেছিল। গুপি অ্যান্ড বাঘা অ্যাগ্রিড, গুপি আর বাঘা তখন কি হয়েছিল, তারা অ্যাগ্রিও হয়েছিল। আফটার দেয়ার অ্যারাইভাল ইন হিরক রাজ্য, যখন তারা হিরক রাজ্যে উপস্থিত হলো, দে ওয়ার ওয়েলকাম উইথ গ্র্যান্ডিওর, তাদেরকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হয়েছিল। দে এন্টারটেইন অ্যান্ড বিফুল দ্য উইকেট কিং, তারা এন্টারটেইন মজা দিচ্ছিল, বিনোদন করছিল এবং বোকা বানিয়েছিল রাজাকে, খারাপ রাজাকে। দে শ দ্য ট্রেজারি ওয়াজ গার্ডেড বাই এ টাইগার, তারা দেখলো কোষাগারটা বাঘ দ্বারা পাহারা দেওয়া হচ্ছে। দে রোপড দ্য ট্রেজারি ইউজিং দেয়ার ম্যাজিক্যাল মিউজিক ইন অর্ডার টু ব্রাইব দ্য গার্ডস, রক্ষীদের ঘুষ দিয়ে তারা কি করেছিল, দে রোপড, চুরি করে নিয়েছিল ট্রেজারিটাকে, এবং তাদের ম্যাজিক্যাল জাদুকরী গানের মাধ্যমে। ইন দ্য মিন টাইম, সেই মুহূর্তে দ্য কিং ক্যাপচার্ড উদয়ন, সেই সময়ে রাজা ধরে ফেলেছিল উদয়নকে অ্যান্ড অল হিজ স্টুডেন্ট, তার সমস্ত ছাত্রদেরকে। হি টুক দেম টু দ্য যন্তর মন্তর ফর ব্রেইন ওয়াশিং, সে তাদেরকে নিয়ে গেছিল যন্তর মন্তরে তাদেরকে মগজ ধোলাই দেবার জন্য। বাট গুপি অ্যান্ড বাঘা হ্যাড অলরেডি রিচ দেয়ার ইউজিং দেয়ার ম্যাজিক্যাল পাওয়ার্স, কিন্তু গুপি ও বাঘা তাদের জাদুকরী শক্তি ব্যবহার করে সেখানে আগেই পৌঁছে গেছিল। They had also bribed the scientist and took him onto their sides with guards, এবং তারা বিজ্ঞানীকে ঘুষ দিয়েছিল, আর পাহারাদারদেরকেও দিয়েছিল এবং তাদের সাইডে করে নিয়েছিল। On reaching Jantar Mantar, the king and his minister were stunned by Gupi's magical song, এবং দেখা গেল যে যন্ত্রের মন্ত্রে পৌঁছে রাজা এবং তার মন্ত্রীরাও অবাক হয়েছিল গুপির জাদুকারী গান শুনে। অ্যান্ড পুশ ইনটু ব্রেইন ওয়াশিং মেশিন, তাদেরকে ঠেলে দেওয়া হয় কি, মগজ ধোলাই মেশিনে, ব্রেইন ওয়াশিং মেশিনে। অ্যান্ড দ্য কিং ওয়াজ ব্রেইন ওয়াশ, এবং রাজার কি হয়, মগজ ধোলাই হয়। হি ওয়াজ চেঞ্জ ইনটু গুড পারসন, সে তখন একটা ভালো মানুষে পরিণত হয়। ফাইনালি হি অ্যালং উইথ দ্য ভিলেজার্স পুল ডাউন his own statue situated at the center of the village, অবশ্য তিনি গ্রামবাসীদের সাথে গ্রামের কেন্দ্রে মিডিলে নিজের মূর্তি টেনে নামিয়ে দেন।
এভরিথিং বিকাম নর্মাল ইন হীরক রাজ্য। তখন সব কিছুই নর্মাল হয়ে গেছিল হীরক রাজ্যে। The king of the land was of diamond was cruel. Diamond riches were stored up in the treasuries of Hirok Raja. Hirok Raja. Jantar Mantar was chamber for brainwashing. The concept of Jantar Mantar was invented by কি করেছিল scientist. The only enemy of the king land of diamonds was Udayan Pandit. গুপি অ্যান্ড বাগা ব্রাইবড ঘুষ দিয়েছিল কাদের? সায়েন্টিস্ট আর গার্ডদের। দেখো ভালোভাবে। হীরক রাজ্য ইজ নোন ফর ইটস হিউজ ডায়মন্ড মাইন্স। গুপি অ্যান্ড বাগা ডিড নট নো এনিথিং অফ দ্য কনস্পিরেশন অফ হীরক রাজা। হীরক রাজা সম্পর্কে তারা ষড়যন্ত্র কিছু জানতো না। ইফ দ্য সাবজেক্টস অফ হীরক রাজ্য প্রোটেস্টেড দে ওয়ার টেকেন টু দ্য যন্তর মন্তর। The action taken by the king against Udayan Pandit was forcefully close his school down. জোর করে তাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। গুপি অ্যান্ড বাগা saw that treasury was of the king was guarded by tiger. ট্রেজারিটাকে গার্ড করছিল বাঘ। The king and the minister were stunned. অবাক হয়ে গেছিল কি দেখে? গুপি's magical song and pushed into brainwashing machine. তারপর রয়েছে চারটা প্রশ্ন উত্তর, দেখে নাও। What was the condition of the subject of Hirok Raja? The subject had to starve and suffer. না খেয়েছিল এবং যন্ত্রণায় ছিল। Those who protested were taken to যন্তর মন্তর। যারা প্রোটেস্ট করতো তাদের যন্তর মন্তর নিয়ে যাওয়া হতো। How did Gupi and Baga rob the treasury? Gupi and Baga robbed the treasury by using magical song and powers. How were the king and his minister pushed into Jantar Mantar? On reaching Jantar Mantar, the king and his minister were stunned by Gupi's magical song and then pushed into brainwashing machine. When was the statue of king pulled down? The statue of the king pulled down when the king was brainwashed and changed into a good person. এরপর রয়েছে ডু অ্যাজ ডিরেক্ট। দেখো 12টা কোশ্চেন রয়েছে। দ্য বয়েজ লাভড অ্যাট আস, ভয়েস চেঞ্জ। তা আমাদের অবজেক্টটা কি? আস, এই জন্য হয়ে গেল উই। আর লাভড অ্যাট পাস্ট টেন্স, এই জন্য ওয়ার লাভড অ্যাট বাই দ্য বয়েজ। হি রিজলভড, তো কি হবে? হি রিজলভ টু হোল্ড ব্যাক হবে। টু বি হেল্ড ব্যাক হবে না, টু হোল্ড ব্যাক, কারণ আগেই ভাবে সেকেন্ড ফর্ম আছে। তারপর টু হোল্ড ব্যাক। হি ওয়াজ সিভিয়ারলি ওন্ডেড, নেগেটিভ করতে হবে। হি ওয়াজ নট, হ্যাঁ বাজে তো না বাচক। সিভিয়ারলি থেকে তার অপোজিট স্লাইডলি ওন্ডেড। হি সেইড উইল ইউ লিসেন টু এ সাচ আ ম্যান, তাহলে ন্যারেশন চেঞ্জ বলছে, তাহলে হিস এখানে আমাদের বলছে উইল ইউ লিসেন, তুমি কি শুনবে? টু সাচ আ ম্যান, তাহলে এটা আমরা জিজ্ঞেস করছি, এই জন্য হি আস্কড। কমা ওটা কি হলো? ইফ, ইয়েস নো কোশ্চেন। ইউ বলতে আমাকে বলছে আই, তাহলে হি আস্কড ইফ আই, উইল থেকে কি হবে? উড, ইফ আই উড লিসেন টু সাচ আ ম্যান। পিপল কেম টু হিয়ার দ্য লিডার উইথ এনথুসিয়াজম, অ্যাডজেক্টিভ ফর্মে করতে হবে এনথুসিয়াজম। তো এনথুসিয়াস্টিক পিপল কেম টু হিয়ার দ্য লিডার, এনথুসিয়াস্টিক পিপলরা আসে এখানে শুনতে কাদের কথা? লিডারের কথা শুনতে। দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং, শিশুটি কান্না করতে শুরু করলো। হিজ মাদার লিফটেড হিম আপ অ্যাট ওয়ান্স, তাকে তার মা আবার তাকে তুলে নিল। তো এখানে নো সুনার দিয়ে করবো, তো নো সুনার হ্যাট দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং, কমা ফুল স্টপের জায়গায় হবে দেন হিজ মাদার লিফটেড হিম আপ অ্যাট ওয়ান্স। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কম্পারেটিভ ডিগ্রি করবো। তাহলে আমরা জানি দা থাকলে আমরা কি দিয়ে করি? তো চলো এখানে দেখো দা যুক্ত আছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা জানি দেন এনি আদার দিয়ে করতে হবে। তাহলে হি ইজ সাবজেক্ট ভার্ব, তারপর বেস্টের কম্পারেটিভ ফর্ম বেটার, তারপর দেন এনি আদার, বাকিটা লিখে দেবো বয় ইন দ্য ক্লাস। দ্য পিস অফ মিউজিক ইজ টু ডিফিকাল্ট ফর হার টু প্লে, রিমুভ টু, তাহলে প্রথম টু উঠিয়ে আমরা করে দিলাম শো। দ্য পিস অফ মিউজিক ইজ সো ডিফিকাল্ট ফর হার, তারপর টু উঠিয়ে দ্যাট করলাম, যেহেতু এখানে মিউজিকের কথা বলছে তাই ইট করলাম, ইট ক্যান নট প্লে। আই অ্যাডমিট হিম টু বি গ্রেট পোয়েট, আইডেন্টিফাই সেন্টেন্স, আই অ্যাডমিট হিম টু বি এ গ্রেট পোয়েট। আমরা জানি এখানে সিঙ্গেল ক্লজ, আমরা দেখতেই পাচ্ছি এটা সিম্পল সেন্টেন্স। হি গেভ এ লেকচার অ্যাবাউট টেগর, প্রিপোজিশন বসাতে হবে। হি গেভ আ লেকচার ড্যাশ টেগর, তাহলে কি হবে? কার বিষয়ে? অ্যাবাউট টেগর, টেগরের বিষয়। মাই ব্রাদার হু ইজ ক্রিকেটার লিভস ইন কলকাতা, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? মাই ব্রাদার হু লিভস ইন, তাহলে আছে না যেখানে মাই ব্রাদার লিভস ইন কলকাতা, এটা হবে প্রিন্সিপাল ক্লজ। হু ইজ এ ক্রিকেটার, যিনি একজন ক্রিকেটার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
Only he could control the tiger. None but বসাতে হবে, only উঠিয়ে দিয়ে none but বসিয়ে দাও, none but he could control the tiger. এরপর রয়েছে রুলার ইউজিং হিজ পাওয়ার ওভার দ্য পিপল ক্রুয়েলটি, তাকে আমরা বলি টাইরান্ট। দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল ম্যাটার ট্রেজারি। দ্য কোয়ালিটি অফ বিং স্পেশাল অর বিউটিফুল গুড পারসন। গুড, এটা তুমি এটা কনফিউজ আছে দেখতে পারো। অ্যান অবজেক্ট মেড ফ্রম ম্যাটেরিয়াল লুকিং লাইক আ পারসন, তাকে আমরা জানি যে ঠিক মানুষের মতো দেখতে, স্ট্যাচু, মূর্তি। রাইটিংয়ের মধ্যে তোমাদের টেক্সট বেস যে রাইটিং আছে সেটা হচ্ছে ফ্লাড, বন্যা, সেই বিষয়ে ওটা দেখো। ফ্লাড হিটস মেদিনীপুর, মেদিনীপুরে বন্যা, মেদিনীপুর তারিখ দিলে এই হেভি রেইনফল হ্যাজ resulted in the overflowing rivers taking a toll on human and animal life. Hundreds of trees have been uprooted and several villages are still underwater. About 200 people have been reported to be missing. The rescue team having sprung into action providing relief to all and sundry. The government is yet to announce the steps they aim to take to and rehabilitate the victims of the devastating flood.